আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর মেহেরবানি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আবার আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব। বশীকরণ তাবিজ হচ্ছে কাউকে বশ করা বা বাধ্য করা বা নিজের গোলাম বানিয়ে রাখা। এমনভাবে গোলাম বানানো যে সেই ব্যক্তি আপনার কথা মতোই চলবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, এবং এটা হবে সারা জীবনের জন্য। এটা হচ্ছে বশীকরণের তাবিজ। এই তাবিজটা কোনো ব্যক্তির জন্য আপনি করলে সে আপনার গোলাম হয়ে যাবে। আর এটা আপনি করতে পারবেন যে কোনো ছেলে অথবা মেয়ে, যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে এটা করতে পারবেন। এবং দূর থেকেই শুধুমাত্র তার নামের উপরে চালান করে একজন ব্যক্তিকে দূর থেকে আপনি তাকে নিজের বশ করে রাখতে পারবেন, নিজের গোলাম করে রাখতে পারবেন। তো আজকে যে তাবিজটা আপনাদের আমি দেখাইতেছি বা শেয়ার করতেছি, এটা একটা 100% কার্যকরী একটা তাবিজ। এই তাবিজটা প্রয়োগ করে পূর্বে বহু মানুষের কাজ করে দেওয়া হয়েছে এবং তাদের কাজ সফল হয়েছে 100%। আশা করি আপনারা নিজেও যদি এটা করেন, আপনি যদি তাবিজ কবর সম্পর্কে অভিজ্ঞতা থাকে একটা এসব সম্পর্কে, সেক্ষেত্রে যদি আপনি নিজেও করেন, তো আমি 100% গ্যারান্টি, সঠিকভাবে যদি আপনি করতে পারেন আপনারও কাজ হবে, 100% কাজ মিস হবে না। কিন্তু কথা হচ্ছে আপনি সঠিকভাবে করতে হবে। তো ভিউয়ার্স, এরকম সমস্যা যদি কেউ থাকেন যে স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা, বা কোনো একজন মেয়েকে আপনি পছন্দ করেন, সেই মেয়ে আপনাকে পছন্দ করে না, বা কোনো ছেলেকে আপনি পছন্দ করেন, সেই ছেলে আপনাকে পছন্দ করে না, এরকম যদি সমস্যা থাকে আপনার, তাহলে আপনি কিন্তু এই তাবিজগুলো তাদের জন্য প্রয়োগ করতে পারেন। এবং এই প্রয়োগের ফলে সেই ব্যক্তি আপনার গোলাম হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। সে যদি দূরেও থাকে, তার জন্য যদি আপনি করেন, সে দূরে থেকে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। এগুলা পরীক্ষিত, এগুলো মুখের কথা না ভাই, এগুলা বিভিন্ন মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আপনি দেখবেন সমাজে অনেক লোক আছে, অনেক স্বামী আছে, তারা নিজের স্ত্রীর কথা মতো চলে। আর অনেক বউ আছে যে নিজের জামাইয়ের কথা মতো চলে, নিজের জামাইয়ের দাসীর মতো হয়ে চলে। যত মারুক, যত বকাবকি করুক, সে জামাইকে ছেড়ে যায় না। এরকম বহুত দেখবেন। এই তাবিজের মাধ্যমে তাদের এরকম বশ করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনিও যদি এরকম সমস্যায় থাকেন আর আপনি যদি এগুলো প্রয়োগ করতে চান, তাহলে আপনি এটা করতে পারেন। আপনি কিভাবে করবেন আমি আপনাকে বিস্তারিত বলে দিব। আপনি শুধু আমি যেভাবে বলবো এই নিয়মটা ফলো করে আপনি তাবিজটা লিখবেন, তাহলে আপনি দেখবেন 100% আপনার কাজ হবে। তাছাড়া সমস্যা থাকলে আমরা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, তাহলে দেখেন স্ক্রিনে যে তাবিজটা আমি আপনাদের দিছি, এই তাবিজটা আপনারা কীভাবে লিখবেন। প্রথমত, যে কোনো একটা শুক্রবারের দিন এই তাবিজটা লিখতে হবে। শুক্রবারের দিন জুমার নামাজের পর, জুমার নামাজের পর নিজের ঘরে বসে লিখবেন। নিজের ঘরে বসেই আপনি জায় নামাজ বিছিয়ে পশ্চিম দিক মুখ করে একটা আসন সাজাবেন, সামনে মোমবাতি আগরবাতি এগুলো ধরাবেন, নিজের শরীরে সুগন্ধে আতর মেখে নেবেন, মুখের ভিতরে মধু জাতীয় বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে তাবিজটা লিখবেন। তাবিজটা কীভাবে লিখবেন? তাবিজটা প্রথমত লিখবেন বুঝপাতার উপরে। বুঝপাতার উপরে তাবিজটা লিখা লাগবে। বুঝপাতার উপরে তাবিজ লিখবেন এবং মেশক জাফরান এর সাথে কাম সিঁদুর মিশ্রিত করে কালি বানাবেন। মেশক জাফরান কাম সিঁদুর মিশ্রিত করে একটা কালি বানাবেন। সেই কালি দ্বারা বুঝপাতার উপরে আপনি এইভাবে 2টা নকশা লিখবেন। আমি যেভাবে লিখছি এইভাবে আপনি 2টা নকশা লিখবেন। লিখার পর তাবিজের নিচে যাকে বশ করতে চান তার নাম, তার বাবার নাম, আপনার মায়ের নাম, এই নামগুলো সুন্দরভাবে লিখে দেবেন। 2টা তাবিজ যে আপনি লিখবেন, 2টার ভিতরে আপনি নামগুলো সুন্দরভাবে লিখে দিবেন। ঠিক আছে? লিখে দেওয়ার পর তাবিজের উপরে একটু আতর লাগাই দিবেন। আতর লাগাই দেওয়ার পর তাবিজ দুটাকে বলটায় 2টা লোহার মাদুলিতে ভরবেন। লোহার যে মাদুলি আছে সেই 2টা মাদুলিতে তাবিজ 2টা ভরবেন। ভরার পর আপনি একটা তাবিজ নিজেই কালো সুতা দিয়ে কোমরে অথবা হাতে ব্যবহার করবেন। বিশেষ করে কোমরে ব্যবহার করলে ভালো, কোমরে ব্যবহার করবেন। আরেকটা তাবিজ যে থাকবে সেটাকে আপনি যে কোনো একটা ডালিম গাছে দক্ষিণ দিকে যে ডালটা গেছে সেই ডালে কালো সুতা দিয়ে বেঁধে দিবেন। আর এমনভাবে বাঁধবেন যেন একটা বাতাসে তাবিজটা নড়াচড়া করতে পারে। টাইট করে বাঁধলে পরে তাবিজটা নড়তে পারবো না। তাবিজটা এমনভাবে বাঁধবেন যেন বাতাসে তাবিজটা নড়াচড়া করে। এইভাবে তাবিজটা আপনি বাঁধবেন। আশা করি সর্বোচ্চ 3 থেকে 7 দিনের ভিতরে আপনার ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, এবং আপনার বশ হইতে বাধ্য হবে।